নমস্কার। আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি সুবীর কুমার। আমেরিকা ও চীনের ট্যারিফ নিয়ে যখন মনোমালিন্য চলছে, ভারত তখন সুচারুভাবে তলে তলে নিজের কাজ করে চলেছে। চীন আমেরিকাতে যেসব পণ্য সাপ্লাই দিত, ভারত সেই সব পণ্য নিজেই সাপ্লাই দেওয়া শুরু করে। এই ব্যাপারটা অন্যান্য সবাই যখন জানতে পারে, তখন বলে এটা কিভাবে সম্ভব হলো। এইখানেই তো মোদির রণনীতি, এইখানেই তো ভারতের অসম্ভবকে সম্ভব করে দেওয়ার খেলা। এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমেরিকার চিন্তায় ছিল চীনের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া, আর এখান থেকেই শুরু হয় ভারতের খেলা। আমেরিকা আর চীন যখন লড়াই করছে, ভারত তখন তলে তলে নিজের কাজ গুছিয়ে নিয়েছে। কথায় বলে না, নিঃশব্দে বিপ্লব, সেটাই ভারত ঘটিয়ে চলেছে। অন্যান্যরা সবাই যেখানে চিন্তা করা শেষ করে, ভারত সেখান থেকে শুরু করে। এইখানেই রণনীতির খেলা। আমেরিকা চীনের পণ্যের উপরে 30% ট্যারিফ বসায়, চীনকে জব্দ করার চেষ্টা করে। চীন জব্দ হওয়ার বদলে আমেরিকা যেসব পণ্য চীনে এক্সপোর্ট করে, সেই সব পণ্যের উপরে চীন ট্যাক্স বাড়িয়ে দেয়। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তখন বুঝতে পারে খেলতে গেলাম একরকম ভাবে, এবং সেই খেলাটা হয়ে গেল উল্টো। ট্রাম্পের এই ধরনের চিন্তা ভাবনার জন্য ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে। এর পরিণতি খুব একটা ভালো হবে না। এর ফলে গ্লোবাল ইকোনমিতে আঘাত পড়বে। স্বাভাবিক কারণেই কর্পোরেট ইকোনমি বাধাপ্রাপ্ত হবে। আর ভারত তখন মাঝ বরাবর খেলা শুরু করলো। না আমেরিকার পক্ষ নিল, না চীনের পক্ষ। ভিডিওর প্রথম দিকেই বলেছি না, সবাই যখন চিন্তা করা শেষ করে, ভারত সেখান থেকে চিন্তা করা শুরু করে। আপনার কি মনে হচ্ছে ভারত এই সোনার সুযোগ হাতছাড়া করবে? এই সুযোগে চীনকে টপকে ম্যানুফ্যাকচারিংয়ে ভারত কি সেরা হয়ে উঠবে? মোদি ঠান্ডা মাথায় সেই চিন্তা ভাবনাও করে রাখছে। এই সময় ভারত নিরপেক্ষতা অবলম্বন করে। এই নিরপেক্ষতাও কূটনীতির একটা অঙ্গ। কেউই ভারতের ওপর কোনো দোষ চাপাতে পারবে না। এটা 2025-এর ভারত। ভারত দাবা খেলার বোড়ে হয়ে খেলে না, মন্ত্রী হয়ে খেলে। ভারত দাবার মোহরা নয়, অনেক বড় খিলাড়ি। চীন থেকে আমেরিকা সবাই চমকে গেছে। ভারতের আমেরিকার সঙ্গে ব্যবসার পরিসংখ্যান দেখে 25.52% ব্যবসা করেছে আমেরিকার সঙ্গে। সেটা দেখেই তো সবাই চমকে উঠেছে। এই সময়ের মধ্যে ভারত সব থেকে বেশি ব্যবসা করেছে আমেরিকার সঙ্গে। অন্যদিকে আমেরিকার সঙ্গে চীনের যখন আকচাকচি চলছিল, সেই সময় ভারত $17.787 কোটি থেকে $4.41 আরব ডলারে পৌঁছে গেছে। নিরপেক্ষতা অবলম্বন করার জন্য আমেরিকাকে বোঝাতে চাইলো আমি তোমার বিপক্ষে নই, আবার চীনকেও বোঝালো যে আমি তোমার বিপক্ষে নই। ভারতকে এই জন্যই বলা হয় কূটনীতির মাস্টারপিস। ভারত থেকে আমেরিকায় পণ্য যাওয়া 23.53% পৌঁছে গেছে, যা আমেরিকা নিজেরাও ভাবতে পারেনি এটা হতে পারে, কিন্তু হয়েছে। ভারত চুপচাপ তলে তলে চীনের জায়গা দখল করেছে, কাউকে বুঝতেই দেয়নি। এটা কি ভাবছেন এমনি এমনি হয়ে গেছে? কখনোই নয়। এটা বছরের পর বছরের তপস্যার ফল। আর আপনারা কি ভাবছেন যে আমেরিকা ও চীনের লড়াইয়ের জন্য হয়ে গেছে? আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। দীর্ঘদিনের চিন্তাভাবনা এবং রণনীতির সঠিকভাবে প্রয়োগ, এর ফলেই এটা বাস্তবায়িত হয়েছে। শুধু মার্কেটটাকে ক্যাপচার করলাম তাহলেই হয়ে গেল? তার জন্য কারখানা বৃদ্ধি করা দরকার, পণ্য উৎপাদন বাড়াতে হবে এবং সেই কারখানাকে আধুনিকরণ করতে হবে। আমেরিকার সঙ্গে আমাদের যেমন ওষুধের কারবার আছে, ওই ওষুধের মান সঠিকভাবে রাখতে হবে। এই সমস্ত পণ্যের উৎপাদনকারী কারখানাগুলো সমস্তই এখন অত্যাধুনিক করা হয়েছে। ওই কারখানাগুলি সমস্তটাই অটোমেশন। বর্তমানে পণ্য উৎপাদনের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। আজকের ভারত আর আগের ভারতের সঙ্গে অনেক তফাৎ। সমস্ত রকম পরিকাঠামো আগের থেকে তৈরি করা হয়েছে, তবেই অর্ডার সাপ্লাই করা সম্ভব হচ্ছে। উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু এইসব জায়গাতে প্রচুর পরিমাণে কারখানা তৈরি করা হয়েছে। এই সমস্ত কারখানাগুলোতেই শিল্প হাব করা হয়েছে, তবেই ভারত আজকে আত্মনির্ভর ভারত হিসাবে পরিণত হয়েছে। ওই সমস্ত রাজ্যগুলিতে শিল্প কাঠামো
না দেখলে বিশ্বাস করা যাবে না। ওই সব জায়গাগুলোতে গার্মেন্ট শিল্প যা তৈরি হয়েছে এবং সেগুলো কোনোটাই ম্যানুয়াল নয়। আজকের দিনে অটোমেশন কারখানা ছাড়া ম্যানুয়াল কারখানাতে চালানো কোনো মতেই সম্ভব নয়। আজকের অত্যাধুনিক ব্যবস্থাপনায় অটোমেশন কারখানা প্রচুর পরিমাণে উৎপাদন হয়। আমাদের নিজের দেশেরই তো বিশাল বাজার, সেই কারণে আমাদের উপর প্রেশার দিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না। আমাদের পণ্যের উপরে যদি কেউ ট্যাক্স চাপায় তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? তখন আমরাও তাদের পণ্যের উপরে ট্যাক্স বসাবো। আমাদের দেশে টাটা, রিলায়েন্স, আপনি ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়া পর্যন্ত আপনি যা জিনিস ব্যবহার করেন সমস্তটাই এরা তৈরি করে। আমাদের উপর যদি কেউ ট্যারিফ চাপায় তখন আমরা আমাদের নিজের দেশের মানুষকে বলবো দেশীয় পণ্য ব্যবহার করতে। আর আমেরিকা ছাড়া পৃথিবীতে কি আর কোনো দেশ নেই? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা করছে তাতে নিজেদের দেশের ক্ষতি করছে। যে পণ্যের উপর ট্যারিফ চাপাবে সেটা তো আমেরিকার মানুষের ঘাড়ে গিয়েই চাপবে। এটা কি ধরনের পাগলামি, এটা বোঝা খুবই মুশকিল। যেভাবে প্রত্যেকটা দেশের সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়াচ্ছে, তাতে আমেরিকাকে যদি সবাই মিলে বয়কট করে তখন আমেরিকা কোথায় যাবে? বর্তমানে আমেরিকাতে সঠিক পরিকল্পনার প্রচণ্ড অভাব। এটা একটা অদৃশ্য জাল বোনা হয়েছিল, মেড ইন ইন্ডিয়া তৈরি করা হয়েছিল, যার চিন্তা ভাবনা ছিল আমেরিকার বাজারকে দখল করা। সেটা গুপ্তভাবে চালিয়ে গিয়েছিল। সেখানকার ক্রেতারা চীনের উপরে কোনো ভরসা করতে পারছিল না, কারণ চীন তো নিজের মর্জি মতো চলে। কিন্তু ভারত একটা ভরসাযোগ্য জায়গা, তাই তাদের কাছ থেকে অর্ডার দেওয়া শুরু করে ও ভারত সেই অর্ডারগুলো ঠিকমতো সাপ্লাই করতে থাকে। সেই জন্যই ইন্ডিয়া আমেরিকার মার্কেটটাকে দখল করে নেয়। ভারত শুধু সস্তায় শ্রম দেওয়ার জায়গা নয়, তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল। পণ্যের দাম কম এবং কোয়ালিটির দিক থেকে অনেক ভালো। জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ইউরোপিয়ান দেশ চীনের দাদাগিরিতে অস্থির হয়ে পড়েছিল, তাই ভারতকে তাদের ভরসাযোগ্য দেশ বলে মনে হয়েছিল। ভারত আমেরিকার মার্কেটে ভরসাযোগ্য বলে নিজেদেরকে তৈরি করেছিল। তারাও সেই জন্য চিন্তা ভাবনা করেছিল যে ভারত হচ্ছে সত্যিকারেরই একটা দেশ যাকে ভরসা করা যায়। ভারত নিজেদেরকে এমনভাবে তৈরি করেছিল যাতে সাপ্লাই লাইন ঠিক রাখা যায়। জয় হো ভারত। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।